জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। এর আগে আমি তর্জনী অঙ্গুলি নিয়ে ভিডিও বানিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিংক থেকে গিয়ে দেখে আসতে পারেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যমা অঙ্গুলি নিয়ে। মধ্যমা অঙ্গুলি বাঁকা থাকলে বা মধ্যমা অঙ্গুলি পাশের দুটি অঙ্গুলির থেকে যদি একটু বেশি লম্বা হয়ে থাকে, আবার কোনো কোনো সময় পাশের দুটি আঙ্গুলের থেকে মধ্যমা আঙ্গুলি যদি ছোট হয়ে থাকে, তাহলে মানব জীবনের ওপর কিরকম প্রভাব পড়তে পারে আপনি সেটা নিজেই বিচার করে নিতে পারবেন। প্রথমত বলি, মধ্যমা আঙ্গুলির নির্দেশ করে হচ্ছে শনি। এই মধ্যমা আঙ্গুলি যদি দেখতে সুন্দর ও সোজা হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার শনি আপনার কিছুটা হলেও সাপোর্টে আছে এবং আপনার চরিত্রের মধ্যে শনির কিছুটা প্রভাব আছে। এই শনি আপনাকে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল, সেটা বুঝতেও মধ্যমা আঙ্গুলিকে দেখতে হয়। এবার বলি, মধ্যমা আঙ্গুলি যাদের অতিরিক্ত লম্বা হয়ে যায়, পাশের দুটি আঙ্গুলের থেকে মধ্যমা আঙ্গুলি সাধারণত লম্বা হয়, কিন্তু যাদের আরো অতিরিক্ত লম্বা হয়ে যায় তাদের ক্ষেত্রে এই মধ্যমা আঙ্গুলি বেশ কিছু সমস্যা দেয়। যেমন, এরা নিঃসঙ্গতায় ভুগতে থাকে, এদের সাথে কেউ থাকলেও এদের মনে হয় যেন এদের সাথে কেউ নেই। আবার বেশ কিছু সময় দেখা যায় এদের সাথে কেউ থাকেই না বা সাপোর্ট পায় না এরা কারোর। এদের মধ্যে একটা অধ্যয়নশীল ভাব দেখা যায়। এরা বেশিরভাগ সময়ই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। এরা খুব অল্প কথা বলতে পছন্দ করে এবং সর্বদা নিজের মধ্যেই ডুবে থাকে। এদের বাস্তব চক্ষু সব থেকে ভালো হয়। এরা যাকে যেটা বলে সেটা প্রায় ফলে যাওয়ার মতো। একজন জ্যোতিষী যেভাবে তার লগ্ন চার্ট বিচার করে বলে, এরা বাস্তব জীবন থেকে দেখে বলে দিতে পারে তাকে যে আপনার জীবনে কি হতে পারে বা না হতে পারে। এছাড়াও যাদের মধ্যমা আঙ্গুলি পাশের দুটি অঙ্গুলির থেকে ছোট হয়ে থাকে, তাদের মধ্যে একটা পাগলামি স্বভাব দেখা যায়। এদের মধ্যে একটা অস্থির চিত্ত দেখা যায়। সাধারণত এরা কোনো কাজেই সন্তুষ্টি লাভ করতে পারে না। আর তাছাড়াও এদের বাস্তব দৃষ্টিভঙ্গি নেই বললেই চলে, বেশিরভাগ সময়ই এদেরকে ঠকতে হয়। মধ্যমা আঙ্গুলি যদি বাঁকা হয়ে থাকে, তাহলে মানুষকে মৃগী রোগে ভুগতে হতে পারে। এছাড়াও কিছু কিছু সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ হৃদরোগেও ভুগছে এই মধ্যমা আঙ্গুলি বাঁকা হওয়ার কারণে। মধ্যমা আঙ্গুলিটি যদি বেশি বাঁকা হয়ে থাকে, তাহলে তখন দেখতে হবে তার বাতের সমস্যা আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মধ্যমা আঙ্গুলি অতিরিক্ত বাঁকা হলে তার বাতের সমস্যা অবশ্যই আসবে। যাদের এই মধ্যমা আঙ্গুলি খুব সুন্দর হয়, সোজা হয় এবং সুদীর্ঘ হয়, যেটুকু প্রয়োজন সেইটুকুই, তাদের ক্ষেত্রে দেখা যায় এরা শত্রু বিজয়ী হয়ে থাকে। এদের যে কোনো কাজ সহজেই সাকসেস হয়ে যায়। এদের মধ্যে কিছু কূট বুদ্ধিও থাকে। এরা সাধারণত মানুষকে ঠকাতে পছন্দ করে না, কিন্তু তাকে কিভাবে দমিয়ে নিজের কাজটাকে হাসিল করে নিতে হয় সেটা এরা খুব ভালো করেই জানে। তো মধ্যমা অঙ্গুলি নিয়ে ভিডিও আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী অঙ্গুলি এবং হস্তরেখা সহ জ্যোতিষের যে কোনো ভিডিও দেখার জন্য। নমস্কার। জয় শ্রী মহাকাল।